সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব রংবাহারি পাটিসাপটা বা পাটিসাপটা যেটাই বলুন না কেন। এর জন্য প্রথমে পুরটা তৈরি করব বলে এখানে আমি মোটামুটি 2 লিটার মতো দুধ নিয়েছি। দুধটাকে ঘন করে নিয়ে হাঁড়িটা দেখে বুঝতে পারছেন কতটা দুধটা জাল দিয়ে আগে থেকে আমি ঘন করে রেখেছি। এখন এখানে দিয়ে দিলাম 2টো এলাচ, এখানে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি সুজি দিয়ে পাটিসাপটা তো তৈরি করব পুরটা দিয়ে বলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো সুজি। এখানে অল্প অল্প করে সুজিগুলো আমি দেব। সুজিটা আগে থেকে আমার ভেজে রাখা আছে। চাইলে এখানে আপনার ঘি কিংবা তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি এমনি শুকনো এটা ভাজা আছে। এরকমভাবে সুজিটা অল্প অল্প করে দেব। এখানে চাইলে আপনার চাল দিয়েও, খাসা চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন। পায়েস দিয়ে পুরটা তৈরি করা যায়। এখন আমি এখানে সুজিটা দেওয়ার পরে এরকমভাবে অনবরত এটাকে নাড়তে আছে যাতে এখানে কোনো দলা না বেঁধে যায়। তাই এরকমভাবে নেড়ে নেড়ে এখন এটা ফুল ফ্লেমে ফুটিয়ে নেব। ফুল ফ্লেমে নাড়তে নাড়তে এখানে দুধ সুজি ঘন হয়ে আসবে এবং সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে এখন দুধটা সুজি মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থা আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিলাম 1 কাপ মতো। এখানে নারকেলটাকে আগে থেকে আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে এখানে যদি নারকেল চান তাহলে দিতে পারেন। অনেকে পছন্দ করেন না, এখানে নাও দিতে পারেন। নারকেলটা দিলে এখানে টেস্টটা ভালো লাগে। এখন এখানে নারকেল সুজি সেদ্ধ হয়ে গেছে। এরকম অবস্থা আমি দিয়ে দেবো চিনিটা নিজেদের পছন্দ মতো করে দেবেন, যেমনটা খাবেন সেই হিসেবে দেবেন। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর এইদিকে নিয়েছি আমি খোয়া ক্ষীরটাকে এরকম একটা গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নিলাম। এখানে খোয়া ক্ষীরটা দিলেও টেস্টটা বেশ ভালো হয়, দুধের ঘনত্বটা আরও বেড়ে যায়। এরকমভাবে খোয়া ক্ষীরটা আমি গ্রেট করে দিলাম। খোয়া ক্ষীরটা দেওয়া হয়ে গেছে। এখন এরকমভাবে নেড়ে চেড়ে এটা দুধটা একটু ঘন পাতলা আছে, আরও একটু আমি টানিয়ে নেব। সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ঘন হয়ে যাবে যখন। চিনি দিয়ে নিজেদের মতো করে মিষ্টি যতটা খাবেন সেই হিসেবে চিনি দেবেন। আমি এখানে 1 কাপ টোটাল চিনি দিয়েছি। চিনি দিয়ে চিনিটা গলে গেলে নেড়ে চেড়ে একটু পাতলা হয়ে যায়, তখন আরও একটু ফুল ফ্লেম করে নেড়ে চেড়ে আমি এরকম ওভেন বন্ধ করে দেবো। অন্যদিকে একটা আমি বাটি নিয়েছি মিক্সিং বোল, সেটাতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখানে চাইলে আপনার গমের আটা দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। আর দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে ভাব থাকে। আর দিচ্ছি 1/2 কাপ সুজি। এটা ভালোভাবে মেখে নেব অল্প পরিমাণে লবণ দিয়ে। এখানে আপনার চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার অনেকে ব্যবহার করে থাকেন। এখানে ময়দাটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। যে পাটিসাপটাটা তৈরি হয় সেটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন এই জন্য আমি এখানে এটা দুধ দিয়ে তৈরি করব। এখন আমি অল্প অল্প করে এখানে হালকা উষুম গরম দুধ আছে, সেই দুধটা 1 কাপ আমি প্রথমে দিয়ে এরকমভাবে মেখে নিলাম। সবগুলো সুজি ময়দা এগুলো ভালোভাবে একটু মিক্স করে নেব। এখন আমি একই কাপে মেপে এরকম হালকা গরম জল দিয়ে এটাকে আমি মেখে নেব। যেহেতু সুজিটা আছে, সুজিটা একটু গলতে একটু সাহায্য করবে, তাই আমি এখানে হালকা উষুম গরম জল দিয়ে এটা মেখে নিলাম। এখন আমি এটা আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি নর্মাল জল দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকমভাবে মেখে দেখে নেব। যতটুকু প্রয়োজন হচ্ছে ততটুকু আমি এখানে ব্যবহার করব। এরকমভাবে আরও আমি 1 কাপ জল ব্যবহার করলাম। এখানে আমি ফুড কালার নিয়েছি সবুজ কালারের, সেটা আমি এখানে কয়েক ড্রপ দিয়ে দিলাম। যেহেতু একটা কালার আমি একটু কালারফুল করবো বলে, এখানে যদি আপনি ফুড কালার খেতে না চান তাহলে পাটিসাপটাটা এমনি তৈরি করে নিতে পারেন। আমি একটু কালার দিয়ে এটা তৈরি করে নেব বলে আমি কালার আলাদা একটা বাটিতে আমি এরকমভাবে তৈরি করে নিলাম। এখন ওভেনে বসে এটা গরম করে নিয়েছি। হালকা পরিমাণে তেল এটা কড়াইয়ের মধ্যে ঘুষে এরকমভাবে একটু মাখিয়ে নিলাম। এখন একটা চামচের সাহায্যে ফুড কালারটা প্রথমে আমি ব্যাটারটা দিলাম। এরকমভাবে গোল করে একটু ঘুরিয়ে দিলাম যাতে ডিজাইনটা হয়। ডিজাইনটা আপনারা নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। এখন ময়দার ব্যাটারটা 1 চামচ এরকমভাবে দিয়ে ঢাকা দিয়ে এটা জাস্ট 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে রেখে দিলাম। এটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। নিচের দিকটা সেদ্ধ হয়ে গেছে, উপর দিকটা দেখে বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে ভাপে। এখন এরকমভাবে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে এরকমভাবে আমি এটা রোলের মতো করে এরকম
ফোল্ড করে দিলাম একটা স্প্যাচুলার সাহায্যে। এরকমভাবে একটু প্যানের মধ্যে এটা রেখে দিলেই কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এরকমভাবে রাখতে পারেন, আবার সঙ্গে সঙ্গে এরকম উঠিয়ে নিতে পারেন। একটা বোতলের মধ্যে আমি এরকমভাবে আবার ব্যাটারটাকে ভরে দিয়েছি। এখন এরকমভাবে তৈরি করে নিলাম। এটা 2 রকম প্রসেসে তৈরি হয়, সেটা আমি শেয়ার করলাম। এখন এরকমভাবে আবার এক হাতা দিয়ে এটা একটু যখন শুকিয়ে যাবে তারপরে এরকমভাবে আপনি পরে ব্যাটারগুলো আবার দিয়ে দেবেন, তাহলে এখানে ডিজাইনটা চলে আসে। আর এরকমভাবে আবার পুরটা দিয়ে আবার ফোল্ড করে দিলাম। এরকমভাবে খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন। দেখে বুঝতে পারছেন প্যানে কিন্তু আটকাচ্ছে না। এরকমভাবে পাটিসাপটা তৈরি করলে পরে ঠান্ডা হলে শক্ত হয় না, একেবারে নরম তুলতুলে। এরকমভাবে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। উপর থেকে জাস্ট একবার ঢাকা এরকম দিয়ে দিতে হবে। এটা 3 থেকে 4 মিনিটের মধ্যে পাটিসাপটাগুলো তৈরি হয়ে যায়। এরকমভাবে খুব সহজে তৈরি করে নিলাম রংবাহারি পাটিসাপটা। এখানে আমি রং ছাড়াই পাটিসাপটা সিম্পলভাবে তৈরি করে নিয়েছি। না এরকম চাইলে আপনারা তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।